তো নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। আর আজকে দুপুরে আমি ভিডিওটা দিতে পারিনি, ভিডিও এডিট করতে পারিনি, সেই জন্য একটু ব্যস্ত ছিলাম। ফোনটা ছেলে নিয়ে নিয়েছিল। আর মহারানীকে রেডি করালাম, মহারানীর একটা ছবি তুলতে হবে স্কুলের ইউনিফর্ম পরিয়ে, কারণ আই কার্ড তৈরি হবে। আর একটু ঝামেলা আছে সেই জন্য। আর এখানে দেখো মেয়েকে পাঠিয়ে দিলাম, আর দিয়ে এসে পুজোটা দিয়ে দিলাম। আর এবার যাবো রান্নায়। তো ভাত বসিয়ে দিলাম আজকে ডেচকিতে, কেন সকালে ভাত করেছিলাম, অল্প একটু ভাত আছে, ভাত ডাল রয়েছে। আর এখানে দেখো আমার মেয়ের ছবি স্টুডিওতে দেওয়ার পথে আমার বর নিয়ে এসেছে কুমড়ো ফুল আর কুমড়ো ফুলটা দেখো যাতে নষ্ট না হয়, যাতে পাপড়িগুলো না খারাপ না হয়ে যায়, তাই এই কচু পাতার মধ্যে করে দিয়েছে। তো যাই হোক, চিংড়ি মাছ যদি আনতো আমি এই কচু পাতাটার কিছু একটা রেসিপি বানাতাম, আনিনি। কচু পাতাটা একদম কচি ছিল। আর এটা হচ্ছে বেতো শাক, কালকে নিয়ে এসেছিলাম। এই শাকটাকেই বেছে নেব, মানে ডগাগুলো ভেঙে নেবো আর কি। আর বেছে নিয়েই ভাজবো, আর এক হাত দিয়ে তো বাছা যাবে না, ভিডিও করছি যেহেতু। তো দেখো শাকগুলো সব বেছে নিয়েছি, এবার এগুলোকে ধুতে হবে। আর শাক ধুতে কিন্তু অনেকটা জল লাগে। আর এই উনুনটা দেখো ভেঙে ফেলবো, জানো তো, সকালে এখানেই রান্না করেছিলাম। তো এই যে কাতলা মাছ নিয়ে এসছে, তো এতটা মাছ আমার লাগবে না, যতটা লাগবে ততটা রান্না করব, বাকিটা রেখে দেবো। মাছটা কিন্তু সুন্দর। তো ভাবছিলাম নারকেল রয়েছে গাছের, বরকে বলি একটু ভেঙে ছাড়িয়ে দিতে, তাহলে একটু নারকেলের দুধ দিয়ে একটু চিংড়ি কাতলা ভাপা বানাবো সর্ষে পোস্ত দিয়ে। তারপর হলো অত ঝামেলা করার দরকার নেই, অনেক বেলা হয়েছে। এমনি তো এই পরীক্ষা, ছেলের মেয়ের স্কুল, এই করে অনেকটা দেরি হয়ে যায় আমার রান্নায় আসতে। আর এখানে একটু শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে শাক ভাজা বসিয়েছি। আর শাক ভাজাতে কিন্তু লঙ্কা ফোড়ন, আমার শুকনো লঙ্কা ফোড়নটা আমার খুব ভালো লাগে। অনেকে কাঁচা লঙ্কা দিয়েও ভাজে, কাঁচা লঙ্কা দেওয়াই যায়, কিন্তু শুকনো লঙ্কার সেন্টটা আমার কাছে বেশি ভালো লাগে। তো দেখো এর মধ্যে একটু সামান্য চিনি দিয়েছি, বেতো শাকটা একটু খার হয়। আর এমনি তো শাকের মধ্যে একটুখানি চিনি দিলে ভালো লাগে। আর বর বলেছে চা খাবে, তাই একটু লিকা চা বানিয়ে দিলাম। আর এখানে দিলাম শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন। আর কুলের চাটনি করবো আজকে, কোনো রকম ভাজা মশলা দেবো না, একদম শর্টকাট। তো কুলগুলোকে একটু ফাটিয়ে দেখে নিয়েছিলাম যদি পোকা টোকা থাকে। তো ভালো করে বেছে সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়ে আর এই ফোড়নে বসিয়ে দিলাম। আর দিলাম লবণ আর হলুদ, সামান্য একটু লবণ তো দিতেই হবে। আর এটাকে নিয়ে কষে নেবো ভালো করে, কষে নিয়ে আর দিয়ে দেবো চিনি। আজকে গুড়ও দেবো না, গুড় ছিল গুড় দেবো না। তো দেখো চিনিটা দিয়ে দিলাম। চিনি কিন্তু আমাকে পরে আবার একটু দিতে হয়েছে, অনেক টক কুলগুলো। তো আগের দিনের কুলটা নিয়েছিল, সেই কুলটা একটু মিষ্টি ছিল, অতটাও টক ছিল না, কিন্তু আজকে এটা টক। তো যাই হোক দেখো জল দিয়ে দিলাম, আর বেশি চিনি দিয়ে কষালাম না, চিনিটা শক্ত ডেলা ডেলা হয়ে যায় সেই জন্য। তো কুলের চাটনি কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানাবে, কুলের চাটনি কিন্তু খেতে ভালোই লাগে। আর আমার ছেলে খেতে চায় না, যে লাল লাল হরহর করে সেই জন্য। আর এখানে মাছ ভাজা চলছে। আর মাছ ভাজা হয়ে গেল, তো তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। তো তেল পরে আর একটু দিতে হয়েছে, তেলটা কম আছে। আর কি আর মশলা দেবো, একটু আদা রসুন বাটা দেবো। আর এই দেখো তেজপাতা দিতে আমি ভুলেই যাই ফোড়নে। তো আজকে আর আমার গোটা গরম মশলা নেই, আজকে গুঁড়ো গরম মশলা। তো ওই জন্য ভাবলাম যে আজকে কী ফোড়ন দেবো, পেঁয়াজটা দিয়ে দিই। পরে মনে পড়লো তেজপাতা রয়েছে, তেজপাতা প্রায় দিন ফোড়ন দিতে ভুলেই যাই, তো দিয়ে দিলাম। আর এখানে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু লবণ, আদা বাটা, রসুন বাটা, আর দেবো অর্ধেকটা টমেটো। তো এই মশলাটা একটু কষিয়ে নিই সুন্দর করে, তারপরে টমেটোটা দেবো। তো দেখো টমেটোটা দিয়ে দিলাম। আর বেশি পরিমাণ টমেটো দিলে না ভালো লাগে না খেতে, টক টক লাগে। যে কোনো জিনিস পরিমাণ মতনই ভালো, বেশি দিলেও ভালো লাগে না, আবার কম দিলেও ভালো লাগে না। তো দেখো মশলাটাকে অল্প অল্প করে জল দিয়ে কষাচ্ছি, তাহলে মশলাটা খুব সুন্দর গলেও যাবে, আবার কড়াতে ধরেও যাবে না। আর এই আলাদা করে মশলা কষালে কিন্তু তরকারিতে টেস্ট হয় খুব সুন্দর। তো যাই হোক, আমরা তো হুড়োহুড়ির মধ্যে কাজ করি, যেদিন যেমন পারি সেদিন তেমন করেই করি, খাওয়া নিয়ে কথা। তো যাই হোক, হলো, মশলা কষে গেল। আর দিয়ে দিলাম জল আর একটু পরিমাণে, আর একটু কষালেও ভালো হতো। আর একটু কষালে, আর একটু ডিপ কষালে কালারটা আরও সুন্দর আসে। তো যাই হোক আমি হুড়োহুড়ি করছি, এদিকে আমার ছেলেটা মানে ফিরে সেই পরীক্ষা দিয়ে এসে স্যারের বাড়ি ঢুকে গেছে। আর আমার এখানে মন বসছে না রান্নাতে, বললাম না দেরিতে এসেছি রান্নাতে। তো দেখো মাছের কালিয়াটা হয়েও গেল। আর দিলাম ধনেপাতা। তো আর ভালো লাগছে না ধনেপাতা সব কিছুতে খেতে। তো একটু গুঁড়ো গরম মশলাও দিয়েছিলাম। আর ধনেপাতাটা দিলাম এই কারণে, ধনেপাতা রাখলে থাকে না, নষ্ট হয়ে যায়। আর তো এরপরে পাওয়াও যাবে না ধনেপাতা, তো ওই জন্য দিয়ে দিলাম। আর ফুটে যেতেই নামিয়ে দিলাম। আর এই যে কাতলা মাছের কালিয়া, বেতুর শাক ভাজা আর কুলের চাটনি।
তো ছেলে ফেরার পথে চলে যায় স্যারের বাড়িতে দেখা করে তারপর আসে। ওই জন্যই একটু দুশ্চিন্তা হচ্ছিল আর কি।